বাঁশ উপর দিকে দাঁড়ানো, পট করে রাস্তা পাতারে বাঁশটা পড়ে গেল। এমন একটা সিস্টেমে পড়লো, মাটি হইতে 2 থেকে 2.5 হাত উপরে এই বাঁশটা এভাবে পড়ে আছে। তো দাঁড়াই গেলাম, দাঁড়ায়া অনেক চিন্তাধারা করতেছি কি করা যায়। সিগারেট খাইতেছি, চিন্তা করতেছি। আজ থেকে হয়তো 15 থেকে 16 বছর আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা, সরাইল উপজেলা, কালীকচ্চ বিডিআর অডিটোরিয়াম একটি বিনোদন সিনেমা হল ছিল। আমি সেই সিনেমা হলের একজন সুপারভাইজার ছিলাম। তো আমার সিনেমা হলের লাস্ট শোটা চলতো রাত্র 9টা থেকে 12টা পর্যন্ত। তো হঠাৎ একদিন আমি ক্লান্ত ছিলাম। তো আমি আমার স্টাফগুলোকে বলছি নাইট শো ছাড়ার পরে যে দেখ আমি একটু ক্লান্ত আছি, আমি একটু ভিতরে ঘুমাই, শো শেষ হওয়ার পরে গেটগুলো তালা দেওয়ার আগে আমার একটু জাগাইস, আমি বাড়িতে চলে যাব। হয়তো তাদের সে কথাটা স্মরণ ছিল না। ওরা আমাকে সিনেমা হলের ভিতরে রেখেই চতুর্দিক লক করে, গেট লক করে ওরা ওদের রুমে চলে গেছে। প্রায় ঘন্টা বা একটু বেশি হইতে পারে ওরা দূরায় আসছে। আইসা গেট, এই সিনেমা হলের যে গেট ওটা খুললো, খুলে আমাকে ভিতর থেকে ডাক দিল। তখন আমি ঘড়ির দিকে তাকাই দেখি রাত্র 1:30 বাজে। তো শো শেষ হইল 12টায়, কিন্তু অতিরিক্ত সময় আমি একা এই হলের ভিতরে 1.5 ঘন্টা একা ছিলাম। আর আপনারা এটা ভালো করে জানেন, যারা আমার এই দেশবাসী যারা আছেন, আপনারা যারা শোতে শো দেখেন, আপনারা গল্পটা এটা জানেন। আমরা যখন 12টায় শো শেষ করি, 12টার পরে আবার মধ্যরাত্রি অটোমেটিক সিনেমা হলে শো চলে, যেটা আমাদের কোনো হাত ছোঁয়া লাগে না, এটা অটোমেটিকভাবেই চলে। যাক, সেদিকে যেতে চাই না। তো রাত্র 1:30, তখন আমি বাড়ির দিকে রওনা দিলাম। যেহেতু আমি আমার ঠিকানা আপনাদেরকে বলছি, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা, সরাইল উপজেলা, কালীকচ্চ লস্করপাড়া গ্রাম। তো আমি সিনেমা হল থেকে লস্করপাড়ার দিকে রওনা দিলাম। আসার পথে আমার বাড়িতে ঢোকার সময় একটা বাঁশের জার ছিল, এখনও ওইটা আছে, তুলা গাছও ছিল। তো ওখানে আসলে ওই জায়গাটা যে খারাপ সেটা আমরা নিজেও জানতাম, কিন্তু কোনোদিন আমাদের চোখে পড়ে নাই। তো আমি আসতেছি, কারণ রাত্র হয়ে গেছে, শরীরে একটু ভয় ভয় লাগতেছে। আসতেছি, হঠাৎ করে, আপনারা হয়তো এটা চিনবেন, বাঁশ একটা নাম আছে, আমরা ঘরের কাজেও লাগাই। বাঁশ উপর দিকে দাঁড়ানো, পট করে রাস্তা পাতারে বাঁশটা পড়ে গেল। এমন একটা সিস্টেমে পড়লো, মাটি হইতে 2 থেকে 2.5 হাত উপরে এই বাঁশটা এভাবে পড়ে আছে। তো দাঁড়াই গেলাম, দাঁড়ায়া অনেক চিন্তাধারা করতেছি কি করা যায়। সিগারেট খাইতেছি, চিন্তা করতেছি, করতে 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 প্রায় ঘন্টার মতো পের হয়ে গেল। হঠাৎ করে আমাকে বলল, কিরে তুই বাড়ি যাবি না? হ্যাঁ, অবশ্যই যাব। তো যা, দাঁড়াইছ কেন? আমি উত্তর দিলাম, এখনো সময় হয় নাই, সময় হইলে আমি বাড়িতে যাব। তখন আমাকে সে প্রশ্ন করলো, এখনো তো সময় হয় নাই কি না? তখন আমাকে সে প্রশ্ন করলো, প্রশ্নটা এটা সবাই জানে, রাত্রের বেলা কি জিনিস থাকে, ওটা কি বলা হয় সেটা তো আর ভাঙ্গা বলতে হবে না। রাত্রে কি চলাচল করে, মানুষে কি জিনিস আক্রমণ করে, এটা দেশবাসী সবাই জানে। এটা আপনারা নিজেই জানিয়ে নেবেন, নিজের ব্রেন থেকে এটা বাইর করবেন, এটা জিনিসটা কি। তো দাঁড়াই রইলাম, সিগারেট টানতেছি। তখন আমার প্রশ্ন করলো, একটা কাজ কর, তুই এটা উপর দিয়ে দিয়া চলে যা। আমি কেন? সম্ভবই না, কারণ উপর দিয়া যাবো, তুই আমার আগায় উড়াইবি, তা আমার তো প্রয়োজন নাই। কোথায় তাহলে নিচে দিয়া যা। আমি নিচে দিয়া যাবো, তুই সাপ দা আমার মারবি, তারও আমার দরকার নাই। তো সুতরাং আমি দাঁড়াই রইছি, এরকমভাবে দাঁড়াই থাকতে 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 আমাকে বললো, দেখ অনেক দিন যাবত তোর দিকে আমরা তাকাই রয়েছি, কিন্তু তোর ধরতে পারতেছি না। তখন আমি প্রশ্ন করলাম যে হ্যাঁ, এটা তো স্বাভাবিক, কারণ যেহেতু রাত্রে
12টায় শু শেষ হয়, বাসায় আস্তে আস্তে 12:30 পৌনে 1টা বাজে। তো তোরা তো চেষ্টা চালাইতেছ, তবে কিয়ামত পর্যন্ত চেষ্টা চালাই যা, তোরা আমার কিচ্ছুই করতে পারবি না। কারণ আল্লাহ তাআলা এমন একটা জিনিস আমার কাছে দিয়ে রাখছে, যার কারণে তোরা আমার কাছে আসতে পারবি না। এখানে তর্ক বিতর্ক চলতেছে, কিন্তু ভাই তর্ক বিতর্ক বড় কথা না। আমার এরকম একটা অবস্থা হয়েছে, মুখে দিয়ে কথা আসে না, জিহ্বার আগা শুকাই গেছে, কথা বলতে পারি না, আর শরীর সেকেন্ডে সেকেন্ডে বোঝারা দিতেছে, কিন্তু তারপরও সাহস করে দাঁড়িয়ে রইলাম। এখন আপনাদের সাথে কথা বলতেছি, আমার হাতের পশমগুলো দাঁড়িয়ে গেছে। তখন তর্ক বিতর্ক ফাঁকি দিয়া হঠাৎ বাসটা উপর দিকে চলে গেল, ওই যে জায়গায় ছিল ওই জায়গায় চলে গেল। তখন আমি দেখলাম আমার ডান পাশ দিয়া কালো রঙের একটা বিড়াল সে যাচ্ছে, তার চোখগুলো এরকম ঝিলিক দেয় যে আপনি জাগাত দাঁড়ায়া আপনার কাপড় নষ্ট হয়ে যাবে, এরকম একটা অবস্থা। তখন আমি বললাম, ধীরে আর এদিকে তাকায় লাভ নাই, একটা কাজ কর, তুই যা আমিও যাই। তা আমার ওই জায়গার মধ্যে একটা গেট আছে, গেটটার মধ্যে লেখা আছে শুভালয়। ওই গেটটার সাইড দিয়া সে আবার পশ্চিম দিকে হাঁটা শুরু করলো। তা আমার হাঁটাটাও পশ্চিমই হবে, আমি রানিং করব, কইটা পশ্চিম দিকে হাঁটবো। তো আমি রওনা দিলাম, কিন্তু পিছন দিকে কে যে টান দে বুঝতে পারি না, আর ঘুঙুরের শব্দ ঘুঙুরের শব্দ। যাক, হয়তো রাস্তার থেকে আমার ঘর পর্যন্ত পৌঁছতে সর্বোচ্চ 2 মিনিটের সময়, কিন্তু আমার কাছে মনে হইলো ঘন্টা পার হয়ে গেল। বাড়িতে গেলাম, আম্মারে ডাক দিলাম, আম্মা জবাব দিল, কিরে রাত্র প্রায় 3:30, তুই এতক্ষণে আইলি? কিন্তু আমার মা কোনোদিন ঘড়ি দেখে নাই, সে অগ্রিম বলতে পারতো কখন কি কি আসো বিষয়। আমি বললাম যে এত কিছু প্রশ্ন করে না, তুমি আগে ঘর থেকে তাড়াতাড়ি বের হয়ে আসো। আম্মা বের হয়ে আসলো, বিস্তারিত ঘটনা বললাম। আম্মা আমাকে বলছে যে তুমি বাইরেই থাকো, ভিতরে আসার প্রয়োজন নাই। আম্মা গরম পানি করলো, পুকুরে নিয়ে গেল, গোসল করলাম। তো গোসলে তো যেটা হওয়ার হয়েছে, ঘরে আসলাম। একটানা 7 দিন আমি বিছনায় উঠতে পারিনি, এরকম জ্বর, শরীর হাতের এরকম ব্যথা যেটা বলার মতো না।